আজ আমি তৈরি করব শিং মাছ কাঁচকলা আলুর ঝোল। চলুন দেখা যাক কিভাবে আমি শিং মাছ আর কাঁচকলা আলুর ঝোলটা তৈরি করি। যাদের পেটের সমস্যা থাকে তাদের জন্য এরকমভাবে ঝোলটা রান্না করে খাওয়ালে তার সমস্যা মিটে যায়। প্রথমে আমি কিছু শিং মাছ কেটে নেব। এইভাবে মাছগুলো কিন্তু এনে ঘরে রাখলে জ্যান্ত অবস্থায় রাখা যায়, যতটুক প্রয়োজন ততটুক নামিয়ে রান্না করা যায়। শিং মাছ আমি জল থেকে একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এরপর আমি ছাই দিয়ে শিং মাছগুলো কেটে নেব। মাছগুলোতে ছাই মাখিয়ে নিতে হয়। মাছগুলো খুব পিচল থাকে, তাই ছাই মেখে মাছগুলো আমি কেটে নেব। এই শিং মাছ কিন্তু খুব সাবধানে কাটতে হয়। মাছগুলো কেটে আমি সব মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি একটা মেজেতে মাছগুলো একটু কালো অংশটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর মাছগুলো টুকরো করে নিচ্ছি আমার পছন্দ মতো। একটা মাছ আমি 3 ভাগ করেছি, আর মাথাগুলো আমি আরেকটু পরিষ্কার করে কেটে নেব। এরপর মাছগুলো থেকে পিঠের অংশ থেকে দুটো ফুটো ফুটোর মতো আছে, শলা দিয়ে আমি শিরগুলো ছাড়িয়ে নিচ্ছি। নইলে খাবারের সময় ভালো লাগে না দেখতে, একদম পুরো কেঁচোর মতো লাগে দেখতে। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি 10 মিনিট। এরপর আমি রান্নাটা করছি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। রান্না আমি সরষের তেলেই করছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি কড়াইতে। এরপর আমি আঁচটা একটু মিডিয়ামে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে রাখতে হবে, নইলে কিন্তু ফাটবে। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলো নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। শিং মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা রান্নাটা করলেই রান্নাটা খুব টেস্ট হয়। কড়াইয়ে যতটুক তেল আছে আমি এই তেলেই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি আমি 2 তেজপাতা আর সামান্য রাঁধুনি, আর দিয়ে দেবো আদা কুচি 1/2 চা চামচ। এরপর আদা কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 2খানা আলু কেটে, আর দিয়ে দিচ্ছি আমি 2খানা কাঁচকলা। দেব আমি স্বাদ মতো নুন, আর দেব আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ, আর 1 চা চামচ রাঁধুনি বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সাঁতলিয়ে নিচ্ছি কাঁচকলা আর আলু। সাঁতলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ জিরে বাটা। এই রান্নাটা কিন্তু যাদের পেটের সমস্যা থাকে তাদের জন্য খুব ভালো। দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটারের মতো জল। জলটা দিয়ে 10 মিনিট ফোটাবো। আর বাচ্চাদের তো কোনো তুলনাই হয় না, এই রান্নাটা অবশ্যই করবেন। ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমি আর 3-4 মিনিটের মতন ফোটাবো।
রান্নাটা কিন্তু আমার তৈরি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এই রান্নাটা গরমের দিনে অবশ্যই করে খাবেন। রান্নাটা আমি অনেক দিন আগেই করেছিলাম, আমার একটু সমস্যার জন্য রান্নাটা ছাড়তে পারিনি, তাই আমি রান্নাটা এখন ছাড়লাম। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।